নমস্কার বন্ধুরা, এনকোয়াসের প্রথম পার্টের আলোচনায় আপনাদের স্বাগত। এইচডব্লিউসির চেকলিস্টটি নিয়ে আলোচনা করা হচ্ছে। এনকোয়াসের এরিয়া অফ কনসার্নে যেটা হলো সার্ভিস প্রভিশন, তার মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড A1 এবং স্ট্যান্ডার্ড A2। স্ট্যান্ডার্ড A1 এর মধ্যে রয়েছে 14টি মেজারেবল এলিমেন্টস এবং স্ট্যান্ডার্ড A2 এর মধ্যে রয়েছে 2টি মেজারেবল এলিমেন্টস। এই মেজারেবল এলিমেন্টসগুলো যেই চেক পয়েন্টের মধ্যে দিয়ে যাবে এবং তার জন্য যেই মিনস অফ ভেরিফিকেশন আছে এবং এগুলোকে কিভাবে অ্যাসেস করা হবে সেই মেথড, এই ব্যাপারে কমপ্লিট ডিসকাশন হতে চলেছে এই ভিডিওতে। এনকোয়াসের এরিয়া অফ কনসার্নে সার্ভিস প্রভিশন এটি অনেকটাই ভাস্ট একটা ব্যাপার, তো এটা একটু ধৈর্য সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। এটা শুনলে এবং বুঝলে আপনাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে আপনার ফেসিলিটিতে। প্রথমে যেটা মেজারেবল এলিমেন্টস আছে A1.1, সেখানে বলা হয়েছে যে ফেসিলিটি প্রোভাইড করবে প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থ সার্ভিস। তার জন্য যে চেক পয়েন্ট আছে সেটা হলো ANC সার্ভিস অ্যাভেলেবেল কিনা এবং তার সঙ্গে মিনিমাম 4টে ANC চেক আপ হয় কিনা। তার জন্য যে মিনস অফ ভেরিফিকেশন আছে সেগুলো হলো সার্ভিস ফর আর্লি রেজিস্ট্রেশন, স্ক্রিনিং ইনক্লুডিং ল্যাব ইনভেস্টিগেশন, কাউন্সেলিং অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ হাই রিস্ক অ্যান্ড ডেঞ্জার সাইন্স। তার মানে সেখানে হেলথ ফেসিলিটিতে আর্লি রেজিস্ট্রেশন সার্ভিস হয় কিনা, সেখানে স্ক্রিনিং হয় কিনা এবং তার মধ্যে ল্যাব ইনভেস্টিগেশন, কাউন্সেলিং এবং হাই রিস্ক এবং ডেঞ্জার সাইন আছে সেই রকম মাদারদের আইডেন্টিফিকেশন হয় কিনা। এই সব কিছুই হয়ে গেল প্রেগনেন্সি রিলেটেড সার্ভিসে। এবার আছে চেক পয়েন্ট সেটা হলো ফার্স্ট এড রেফারেল অ্যান্ড ফলো আপ সার্ভিস ফর হাই রিস্ক প্রেগনেন্সিস। তার মানে হাই রিস্ক প্রেগনেন্সির জন্য যে ফার্স্ট এড রেফারেল ফলো আপ সার্ভিস এগুলো প্রোভাইড করা হয় কিনা। তো তার জন্য যে মিনস অফ ভেরিফিকেশন আছে APH, PIH, প্রিএক্লেমসিয়া, সিভিয়ার অ্যানিমিয়া, IUGR, মাল্টিপল প্রেগনেন্সি, জেস্টেশনাল ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, সিফিলিস অ্যান্ড ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি। তাহলে এগুলো হলো হাই রিস্ক কন্ডিশন। সেই হাই রিস্ক কন্ডিশনগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি কিনা, তার জন্য যে ফার্স্ট এড সেটা দেওয়া হচ্ছে কিনা এবং তার জন্য রেফারেল এবং ফলো আপ হচ্ছে কিনা, এটাই হলো এই পয়েন্টের মধ্যে পড়ে। এবার যে পয়েন্ট আছে সেটা হলো নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি সার্ভিস এবং রেফারেল সার্ভিস অবস্টেট্রিক এমার্জেন্সির জন্য অ্যাভেলেবেল অর নট। তো এখানে যেটা মিনস অফ ভেরিফিকেশন আছে যে নর্মাল ডেলিভারি হয় এবং তার সঙ্গে পার্টোগ্রাফ ব্যবহার করা হয় এবং ডেঞ্জার সাইনকে আইডেন্টিফাই ম্যানেজমেন্ট করা হয় লেবারের সময় এবং পোস্ট ডেলিভারি 24 আওয়ার্সে ডেঞ্জার সাইনগুলোকে আইডেন্টিফাই এবং ম্যানেজ করা হয়। তো এগুলো টাইপ বি সাবসেন্টারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল, যেখানে ডেলিভারি পয়েন্ট আছে। এবার যেটা আছে অবস্টেট্রিক এমার্জেন্সিতে রেফারেল সার্ভিস অ্যাভেলেবেল অর নট, সেগুলোর জন্য মিনস অফ ভেরিফিকেশন আছে PPH, এক্ল্যাম্পসিয়া এবং সেপসিস। তো এটা টাইপ বি সাবসেন্টারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল, যেখানে ডেলিভারি পয়েন্ট আছে এবং এই সব কিছুরই অ্যাসেসমেন্ট মেথড হলো স্টাফ ইন্টারভিউ এবং রেকর্ড রিভিউ। এতক্ষণ যা কিছু বলা হলো তার সব কিছুই মেজারেবল এলিমেন্টস A1.1 এর মধ্যে পড়ে, যার স্ট্যান্ডার্ড ছিল A1। আজ তাহলে এখানেই থাক, আসছি আবার পরের ভিডিও নিয়ে।